الحمد لله رب العالمين والصلاة والسلام على آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة ونسوكي ومحياي ومماتي لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি আমার সুপ্রিয় ভাই সকল বিশিষ্ট ওলামায়ে কেরাম আলেমে দ্বীন প্রথমত সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এই দোয়া এই কামনা করি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে সুস্থ রাখেন, ঈমানের উপর রাখেন এবং বিভিন্ন প্রকারের ফিতনা থেকে আমাদেরকে সুরক্ষিত রাখেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রশংসা মাত্র সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেছেন তা নয়, বরঞ্চ এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বওয়াল আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলেই সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কল্যাণকর দিন পেয়েছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতকে জানতে পেরেছি, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় ভাই, দেখেন আসলে এই মাসটি হচ্ছে জিলহজ মাস এবং এই মাসের গুরুত্ব ইসলামে অনেক অনেক বেশি রয়েছে। এই মাসের গুরুত্ব অনেক বেশি রয়েছে, বিশেষভাবে এই 10 দিনের গুরুত্ব এবং মহত্ব অনেক বেশি রয়েছে। চাঁদ উঠা থেকে নিয়ে ঈদের পূর্বের দিন পর্যন্ত এই যে 10টা দিনের গুরুত্ব এবং মহত্ব অনেক বেশি রয়েছে, বুঝবেন। চলেন আমরা প্রথমত জানার চেষ্টা করি যে আসলে আমরা কুরবানি কেন করি, কুরবানি করার মূলত উদ্দেশ্য কি রয়েছে। দেখেন, যদি মনে করেন, আর এটা প্রথমত আমাকে আপনাকে জেনে নেওয়া উচিত যে ইসলামী শিক্ষা অনুযায়ী যদি কোনো ব্যক্তি কোনো ইবাদত, বন্দেগী কিংবা কোনো দান খয়রাত করে আর সেটার উদ্দেশ্য যদি আল্লাহ রাব্বুল ইজ্জতকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তি বর্গকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হয়ে যায় কিংবা খুশি করার উদ্দেশ্য হয়ে যায়, তাহলে সে ইবাদত কিংবা সে দান খয়রাতের আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কোনো আপনার মূল্য নাই। ঠিক সেই মতো আপনি যে কুরবানি করবেন, আপনি কুরবানি করবেন আর মূলত উদ্দেশ্য হতে হবে, এখানে আপনাকে নিজের উদ্দেশ্যটাকে সঠিক করে নিতে হবে যে আমি যেটা কুরবানি করছি এতে শুধুমাত্র কেবলমাত্র আমার রব আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টির উদ্দেশ্যে করছি। যদি মনে করেন মানুষ দেখানো হয়ে যায়, যদি মনে করেন কোনো ব্যক্তিবর্গকে কম্পিটিশনের ক্ষেত্রে হয়ে যায় যে আমার প্রতিবেশী যদি 7,000 টাকা খাসি কুরবান করে তো আমি 14,000 করব, কিংবা সে যদি 20,000 করে তো আমি 26,000 করব, তাহলে যদি এইভাবে কম্পিটিশন করেন তাহলে এই যে উদ্দেশ্যে যে গ্রামের মানুষ জানবে, গ্রামের মানুষ বুঝবে, গ্রামের মানুষ দেখবে,
তাহলে এই কুরবানির আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে 5 পয়সাও দাম নেই। কুরবানির মূলত উদ্দেশ্য হচ্ছে যে আপনার তাকওয়া, আপনি কতটা মুত্তাকি, কতটা পরহেজগার, আপনি কতটা আল্লাহওয়ালা, কতটা আপনি আল্লাহকে ভালোবাসেন, কতটা আল্লাহকে আপনি মানেন। এই যে পরীক্ষা, একটা আপনার যে দিলের একটা পরীক্ষা, এটা হচ্ছে দিলের পরীক্ষা যে আপনার হৃদয়টা কোন দিকে ঝুঁকে আছে, আপনার হৃদয়টা কোন দিকে ঝুঁকে আছে, তার কারণে হৃদয়ের ব্যাপারে আপনি কি উদ্দেশ্য দিচ্ছেন, আপনার কি মনের যে চিন্তা ধারণা, এই বিষয়ে শুধুমাত্র আপনি চিন্তা ভাবনা করতে পারবেন, আর এই বিষয়ে শুধুমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত জানবেন। আপনার উদ্দেশ্যটাকে সঠিক করতে হবে যে আমি যে কুরবানি করছি যাতে আমার রব রাজি হয়ে যান। বিগত সময়ের আপনি ইতিহাস পড়বেন, যখন এই কুরবানির ব্যাপারে, কুরবানির শুরুয়াত কিংবা শুরু হয় প্রাচীন কাল থেকে। আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল, হাবিল এবং কাবিল 2 সন্তানকে আল্লাহ রাব্বুল ইজ্জত একটি পরীক্ষা স্বরূপ তাদেরকে সাদাকা হিসেবে কিছু কুরবান করার, কিছু ব্যয় করার কথা বলেছিলেন। হাবিল এবং কাবিল 2 ভাই কিন্তু আপনার সাদাকা করেছিলেন, দান, আপনার আল্লাহর রাস্তে কিছু ব্যয় করেছিলেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানেন, যে হাবিল যেটা ব্যয় করেছিলেন সেটা একটা আপনার সন্তুষ্ট পূর্বক সে সামানটা কিংবা জানোয়ারটা ছিল। কিন্তু যে কাবিল যেটা ব্যয় করেছিলেন, কাবিল যেটা ব্যয় করেছিল সেটা কিছু মাত্র ছিল, ওর দিলটা চাইছিল না, আসলে তার দিলটা চাইছিল না। আর এই কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত হাবিলের কুরবানিকে কবুল করেছিলেন, কিন্তু কাবিলের কুরবানি কবুল করেননি। তার মানে এখানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, এখানে আমরা একটা জিনিস জানতে পারলাম, যদিও মনে করেন আমাদের বাড়িতে 5 জন ভাই আমরা বসবাস করি, কিংবা আপনারা 5 জন বসবাস করছেন, 5 জনই কুরবানি করেছেন, আপনিও কুরবানি করেছেন, আপনার বড় ভাইও করেছেন, আপনার মেজো ভাই, আপনার ছোট ভাই, সবাই মিলে কুরবানি করেছেন। কিন্তু একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে কুরবানি করাটা যে একটা হচ্ছে ভিন্ন বিষয়, আর আল্লাহ রাব্বুল ইজ্জত যে কবুল করছেন কিংবা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে যেটা কবুল হচ্ছে, এটা একটা ভিন্ন বিষয়। কথা বুঝে আশা করছি। তার কারণ যে কুরবানি আপনি কি উদ্দেশ্য করছেন, আপনার উদ্দেশ্যটাকে আপনাকে সঠিক করতে হবে। তার কারণ বিগত সময়ে ইসমাইল আলাইহিস সালাম, এই যে কুরবানির যে আপনার স্টার্টিং, কুরবানির যে শুরুয়াত, আর এটাও যে দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষদেরকে অনেক ক্ষেত্রে অনেক সময় পরীক্ষা করেন, অনেক সময় অনেক ক্ষেত্রে পরীক্ষা করেন। মানুষ এটা ভুলের মধ্যে থাকে যে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকেই কষ্ট দিচ্ছেন। না, এটা যদি আপনি ধারণার মধ্যে রাখেন, হয়তো আপনি বাহ্যিক দিক দিয়ে, আপনার আর্থিক দিক দিয়ে আপনি দুর্বল, আপনার কমি রয়েছে, আপনার দুর্বলতা রয়েছে, আপনি সে ম্যানেজ করতে পারছেন না, অনেক সময় আপনার কষ্ট হচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত যদি সেটা সমাধান করতে চান, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এটা সহজ ব্যাপার। কিন্তু আপনি যখন ভাববেন যে শুধুমাত্র আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত পরীক্ষা করছেন, জি না, বরঞ্চ যার যতটা পরীক্ষা কঠিন, যার যতটা পরীক্ষা কঠিন, তার রেজাল্টও কিন্তু আপনার আনন্দময় পূর্বক হবে, যদি আপনি সে পরীক্ষাটাকে আল্লাহর উদ্দেশ্যে সেটাকে গ্রহণ করলেন। যেটা যখন আমার রব দিয়েছেন, এটা আমার রব যখন আমাকে এই বিষয়ে পরীক্ষা করছেন, তাহলে এখানে আপনাকে ভেঙে পড়তে হবে না, এখানে আপনাকে ভেঙে পড়তে হবে না, বরঞ্চ সেখানে সবর অবলম্বন করতে হবে এবং আল্লাহর দিকে তাকাতে হবে যে আল্লাহ যখন আমাকে এই পরীক্ষা নিচ্ছেন, হয়তো আপনার সন্তান মারা গেল, কারোর সন্তান মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, কারোর তো সন্তানই হচ্ছে না, এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের পরীক্ষা, এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের পরীক্ষা। আর এই বিগত সময়ে ইসমাইল আলাইহিস সালামের যে আব্বা জান ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক ভাবে অনেক দিক দিয়ে পরীক্ষা করেছিলেন, পরীক্ষার কোনো সীমা ছিল না। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দীর্ঘ সময় পর্যন্ত সন্তানাদি আসে নাই, ছেলে মেয়ে আসে নাই, বারবার আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে বারবার দোয়া করছেন। অনেক মানুষ ভাবে কি জানেন, হ্যাঁ হয়তোবা পাপের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনার সেটা আসতে পারে, এটা হতে পারে, পাপ করেছেন, গুনাহ করেছেন, তার শাস্তি আপনার এই পার্থিব জগতে সেটা হতে পারে। কিন্তু এটা সমগ্র বিশ্বর মুমিনদের জন্য যেটা প্রযোজ্য হবে এটা নয়। মনে করেন অনেক মানুষ দেখবেন যে হয়তোবা কষ্টতে আছে, তো সে তো তার প্রতি সেটা ভাবে সে তো পাপী মানুষ, তার তো কষ্ট হবে, সে তো কষ্ট পাবে। এটা কিন্তু ভুল ধারণা, এটা ভুল ধারণা। কেন বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জতের চয়নিত বান্দা, এবং তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জতের চয়নিত বান্দা এবং নবীদের আব্বা
আবুল আম্বিয়া যিনাকে বলা হয়, মানে নবীদের আকসারিয়াত নবীদের তিনি হচ্ছেন আব্বা। কিন্তু তিনার পরীক্ষা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম মানে নবীরা হচ্ছেন মাসুম, তিনাদের আগে পিছেকার কোনো গুনাহ খাতা নেই। তা সত্ত্বেও আল্লাহ রাব্বুল ইজ্জত বিভিন্ন প্রকারের পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে করেছিলেন। তার মধ্যে একটি পরীক্ষা ছিল দীর্ঘ সময় পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানাদি আল্লাহ দেননি। বারবার আল্লাহকে বলছেন, সূরা সাফফাত খুলবেন, সূরা নম্বর 37 আয়াত নম্বর 100 নম্বর যে আয়াতটি, এই আয়াতটি বিশেষভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এই আমার রব, এই আমার প্রতিপালক, আপনি আমাকে নেক সন্তান আতা করুন, আমাকে নেক সন্তান দেন। আপনি ভেবে দেখেন, একজন নবী আল্লাহ রাব্বুল ইজ্জতের চয়নিত বান্দা, তা সত্ত্বেও এটা আপনার সন্তানের জন্য লালায়িত হচ্ছেন। মানে তার মানে বোঝা যাচ্ছে যে যারা হয়তো বা সন্তান যাদের হয়নি, এখানে ভেঙে পড়তে হবে না, আল্লাহর কাছে চাহেন, আল্লাহকে বারবার বলুন। আল্লাহ যদি, আল্লাহ রাব্বুল ইজ্জত যদি আপনাকে কোনো জিনিস না দেন, এরকম কি কোনো ব্যক্তি আছে যে আপনাকে সেটা দিতে পারবে? কোনো ডক্টর দিতে পারবে? কোনো ডক্টর দিতে পারবে আপনাকে? না, কখনো সম্ভব নয়। আপনাদেরকে একটা কথা বলি, বিগত সময়ে কিছুদিন হলো আপনার শ্রদ্ধেয় শেখ আসলাম হাক্কানি রহিমাহুল্লাহ, আপনার তিনার আব্বা অসুস্থ ছিলেন, উনি একজন বিশিষ্ট আলেমে দ্বীন ছিলেন। তিনারও স্টোনে আপনার 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 তার পেটে পাথরি হয়ে যায়, তার পেটে পাথরি হয়ে তার আব্বার। যখন তিনাকে কলকাতার কোনো একটা মেডিকেলে কিংবা কোনো একটা হসপিটালে যখন ট্রিটমেন্ট করা হলো, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তিনার আব্বা সুস্থ, তিনার আব্বা সুস্থ। কিন্তু যখন তার ছেলে অর্থাৎ আসলাম হাক্কানি সাহেব, তিনারও যখন সেম কেস, সেই হসপিটালে নিয়ে গেছেন, যখন তার অপারেশন করা হলো, অপারেশন থিয়েটার থেকে তাকে বাইর করা হচ্ছে, তো তিনি আর এই দুনিয়াতে আর এলেন না, বরঞ্চ আল্লাহ রাব্বুল ইজ্জত সেখানে তার মৃত্যু ঘটিয়ে দিলেন। তার মানে একটা জিনিস তো বোঝা গেল যে তিনার আব্বা তো বৃদ্ধ ছিল, কিন্তু তার যে যুবক সন্তান, সে যুবক সন্তান সে আলেমে দ্বীন, তিনার যখন ট্রিটমেন্ট হয়, কিন্তু তিনি এই দুনিয়াতে আর তার সময় থাকলো না, তিনি মৃত্যুবরণ করলেন। তার মানে বুঝা গেল, সেম কেস, সেম কন্ডিশন, সেম ডক্টর, সেম ট্রিটমেন্টের মাধ্যম, তা সত্ত্বেও একজন সুস্থ আর একজন মৃত্যু হচ্ছেন। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল ইজ্জত যদি কোনো ব্যক্তিকে কোনো জিনিস না দেন, তো বিশ্বর কোনো এরকম বাদশা, কোনো এরকম মালিক, কোনো এরকম সরকার, কোনো এরকম মাধ্যম নেই যে আপনাকে সেটা এনে দিতে পারে। এটা কখনোই সম্ভব নয়। তাই একজন মুমিন সর্বসময় আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে হাত তুলবে, সর্বসময় আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে হাত তুলবে। তার কারণ মুমিনদের মেন যে চাহার, যেটা মেন মালিক হচ্ছে, তিনি হচ্ছেন আমাদের রব, প্রতিপালক আল্লাহ। তার কারণ আমরা বারবার সাইয়্যিদুল ইস্তিগফার যখন পড়ি, তো আমরা বলি, কি বলি? আল্লাহুম্মা আনতা রাব্বি, এ আল্লাহ, এ আল্লাহ, আপনি আমার রব, আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আন্ত, আপনি ছাড়া কোনো আর ইলাহা নেই, খলাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক, আমি হচ্ছি আপনার বান্দা, আমি হচ্ছি আপনার গোলাম। যখন আপনি বারবার আল্লাহকে বলবেন, বারবার বলবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত হয়তো আপনার বড় বড় সমস্যাকে আল্লাহ রাব্বুল ইজ্জত সহজ করে দেবেন। আর আল্লাহ যদি না চান, তাহলে আপনার যতই বড়, যতই ছোট বিপদ হোক না কেন, সেটা কখনোই কেউ টালতে পারে না। সুপ্রিয় ভাই, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে কুরবানি যে করছেন, এর মূলত আপনাকে ভেবে নিতে হবে যে আমি যে কুরবানিটা করছি, তোমার হৃদয়টা কি, মানে কোন জায়গাতে দাঁড়িয়ে আছে। তবে একটা কথা জেনে রাখুন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দীর্ঘ সময় পর্যন্ত সন্তান আদি দিলেন নাই, তখন ইব্রাহিম আলাইহিস সালামের কত রকম পরীক্ষা। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আল্লাহ রাব্বুল ইজ্জত স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছেন, যে যখন তিনাকে ইসমাইল আলাইহিস সালামকে তিনাকে সন্তান হিসেবে দান করলেন, সেই সময় আল্লাহ রাব্বুল ইজ্জত স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছেন যে আপনি আপনার সন্তানকে জবাই করুন, আল্লাহর রাস্তে ব্যয় করে দেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার যেই ফুটফুটা সন্তান, আদরের সন্তান, আপনি ভাবুন তো, অনেক দিন পর্যন্ত আপনার দীর্ঘ সময় পর্যন্ত সন্তান আদি হয় নাই, সে সন্তান যদি কোনো দুর্ঘটনাতে মনে করেন হয়তো বা পুকুরে ডুবে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, তার গার্জেনটা কতটা ব্যথিত হবে। প্রত্যেকটা গার্জেন তো হবেই, কিন্তু তার কোনো সন্তান নাই, ছেলে মেয়ে নাই, একটাই সন্তান, শুধু একটাই সন্তান, আর কোনো কারণবশত কোনো আপনার বিঘটনের কারণে সে মারা গেল, তার গার্জেনের মনে কতটা ব্যথা হবে আপনি ভেবে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামকে
যখন আল্লাহ রাব্বুল ইজ্জত আদেশ করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন, এই আমার ছেলে, এ আমার আদরের ছেলে, তোমার এখানে কি মতামত, তুমি কি বলতে চাও? আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত, আমার প্রতিপালক আল্লাহ এই আদেশ করেছেন যে আমি তোমাকে জবাই করব, তোমার এখানে মতামত কি? ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, এই আমার আব্বা, এই আমার আব্বা, আপনাকে যখন আপনার রব আল্লাহ রাব্বুল ইজ্জত আদেশ করেছেন সেটা আপনি মান্য, সেটা আপনি পালন করুন, সেটা আপনি পালন করুন। এখানে একটা জিনিস বুঝুন যে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন একজন আল্লাহ রাব্বুল ইজ্জতের চয়নিত বান্দা, ঠিক সেই মতো ইসমাঈল আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহ রাব্বুল ইজ্জতের চয়নিত বান্দা। তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন যে আপনি সে কাজ করে দেন, আপনি আমাকে কুরবান করে দেন, আপনি জবাই করে দেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্গত পাবেন। ঠিক সেই মতে, সেই কথা অনুপাতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সন্তানকে কুরবান করার জন্য, জবাই করার জন্য প্রস্তুত যখন হলেন, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত সেই সন্তানের বদলতে কোন একটা জানোয়ারকে, দুম্বা কিংবা কোন একটা জানোয়ারকে সেখানে আপনার পেঠিয়ে দেন এবং সেই সন্তান আপনার সুরক্ষিত হয়ে যান। এখান থেকে আরেকটি জিনিস বুঝতে পারা গেল যে দেখেন, আমাদের মেন হচ্ছে হৃদয়ের ব্যাপার। আমি এই কুরবানিটা করছি কেন, কারণটা কি, আমার দিলটা কোন দিকে যাচ্ছে, আমার দিলটা কি ভাবছে, আমার চিন্তা ধারণাটা কি, যে আমি কুরবানি দিলাম আর মাংস খেলাম আর কিছু মানুষকে দিলাম। আর একটি কথা আপনাদের সামনে অ্যাড করে দিই, এটা ভালোভাবে আপনি জেনে রাখেন, যিনারা বিশেষভাবে সালাত থেকে দূরে আছেন, নামাজ থেকে দূরে আছেন, দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জতের সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল ইজ্জতের সঙ্গে সম্পর্কিত হওয়ার জন্য যেটা এই পার্থিব জগতে যেটা মাধ্যম, সেটা হচ্ছে নামাজ কায়েম করা, সালাত কায়েম করা। সালাত ব্যতীত আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে, আল্লাহ রাব্বুল ইজ্জতের সঙ্গে আপনি কানেক্টেড কিংবা সম্পর্কিত হতে পারেন না। যদি নামাজ থেকে দূরে আছেন, এখনো বলছি আপনাদেরকে, নামাজ থেকে যদি আপনি এখনো দূরে আছেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসুন, নামাজ কায়েম করুন। কুরবানি দেওয়ার পূর্বে যিনারা বিশেষভাবে কুরবানি করবেন কিংবা কুরবান দিবেন, তিনাদেরকে প্রথমত নামাজি হওয়ার 100% আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে আমরা নামাজি হতে পারি। সুপ্রিয় ভাই, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটি পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত আদেশ করছেন যে তুমি, মানে আপনি আপনার ছেলেকে আর আপনি আপনার স্ত্রীকে সেই মরুস্থল মক্কার ভূমিতে আপনি রেখে চলে আসেন, সেখানে আপনি রেখে চলে আসেন। এবং সেখানে যখন রেখে এলেন, সেই মুহূর্তে যখন ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজরা আলাইহিস সালাম, তিনার কাছে কোনো খানদান, খাওয়া দাওয়ার, পানির কোনো ব্যবস্থা নাই, তখন আপনার সাফা মারওয়ার পাহাড় থেকে আপনার 7 চক্কর লাগাচ্ছে শুধু পানির উদ্দেশ্যে। তার কারণ সেখানে আমার আপনার ফুটফুটা সন্তান রয়েছে, আদরের সন্তান রয়েছে, পানির অসুবিধা, পানি নাই, পানির জন্য ছুটাছুটি। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত কি বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের যে প্রিয় সন্তান ইসমাঈল আলাইহিস সালাম যেখানে ছিলেন, সেখানে একটা ছিদ্র করে দিয়েছেন এবং সেখান থেকে পানি বের হতে থাকে এবং সেটা এখন পর্যন্ত, সে পানি এখন পর্যন্ত আপনার বের হতেই থাকে। এখন পর্যন্ত যেটা আমাদের যিনারা বিশেষভাবে হজ করতে যান, উমরা করতে যান, কিংবা কোনো সৌদিতে গেছেন, কোনো ড্রাইভার, মানে আপনি হয়তো গাড়ি চালাতে গেছেন, কোনো কারণে গেছেন, যখন আপনি ফিরে আসেন, কিছু যদিও না নিয়ে আসেন, এক বোতল পানি নিয়ে আসেন, পানি নিয়ে এসে প্রতিবেশীকে, আপনার আশেপাশের মানুষদেরকে পান করান, যেটা জমজমের পানি। আপনি ভেবে দেখেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা জিনিসের উপরে কাদির, মানে প্রত্যেকটা জিনিসকে আল্লাহ রাব্বুল ইজ্জত করতে পারেন। এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের ক্ষমতা, আল্লাহ রাব্বুল ইজ্জতের যে কুওয়াত, এটা যে তাকাত। সুপ্রিয় ভাই, কখনো ভেঙে পড়েন না। যখনই আপনার বাড়িতে, আপনার আশেপাশে, আপনার কোনো রাজ্যতে, আপনার দেশে যখন কোনো বিপদের সম্মুখীন আমি হব, তখন আমরা সর্বসময় আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে, আল্লাহ রাব্বুল ইজ্জতকে আশ্রয় হিসেবে আমরা মেনে নেব। দেখেন, আসলে এটা কথা জেনে রাখেন যে মুমিন মুসলিম, আর এটাও জেনে রাখেন, আমাদের উপরে যে কোনো সমস্যা যখন আসে, তো এটা জেনে রাখবেন যে আমাদের কর্মর বিনিময় আমরা আল্লাহকে বলে ভুলে গেছি। আজকে সার্ভে করেন যদি, যে আমাদের পাড়ার হয়তো মনে করেন যে এখানে অনেক সংখ্যক মুসলিম বসবাস করছে, মসজিদে জোহর আসেন, আসর এসেন, মাগরিব এসেন, ফজর এসেন, দেন কয়জন পাবেন? জোহর আসর যদিও কিছু পাচ্ছেন, আবার ফজরে 50%, ফজরে আবার 50%। তার মানে বোঝা যাচ্ছে যদিও আপনার নাম
আব্দুর রহমান, আব্দুল সত্তার, কিন্তু ইসলামকে টিকার জন্য, আপনার ইমানকে টিকার জন্য, যেটা আপনার জন্য আমার জন্য যেটা বাধ্যতামূলক, সেটা 5 ওয়াক্ত সালাত, সেই সালাত থেকে আমরা দূরে আছি। আমরা সালাত থেকে দূরে আছি। তার কারণ আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জাত কোন কওমকে, কোন জাতিকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন নাই যতক্ষণ পর্যন্ত তারা নিজেই পরিবর্তন না হয়ে যায়। তার মানে যদি মনে করেন, আপনি হয়তো বা ভাববেন অনেক সময় যে আমি তো নামাজ পড়তে পারি না, নামাজ হয় না, নামাজ পড়তে পারি না। না, আপনাকে চেষ্টা করতে হবে। যখন আপনি বারবার চেষ্টা করুন, বারবার চেষ্টা করবেন, আল্লাহর বিধান অনুপাতে যেটা বোঝা যাচ্ছে যে কোনো জাতিকে, কোনো কওমকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন নাই যতক্ষণ পর্যন্ত তারা নিজেই পরিবর্তন না হয়। তার মানে আপনি যদি নামাজি হতে চান তো আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে মসজিদ ধরতে হবে, আপনাকে মসজিদে আসতে হবে, আল্লাহর কাছে বারবার দোয়া করুন আর চেষ্টা করুন, চেষ্টা করুন। চেষ্টার বদলতে আপনি আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে আশা করা যায় যে আপনি নামাজি হিসেবে আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাকে আমাকে কবুল করে নেবেন। সুপ্রিয় ভাই, আমার বলার উদ্দেশ্য যে কুরবানি করার পূর্বে আপনি এটি চেষ্টা করুন যে আমার মধ্যে ইখলাস আছে তো, আল্লাহর উদ্দেশ্য হচ্ছে তো, এটা শুধুমাত্র কুরবান হবে আল্লাহর উদ্দেশ্যে, মানুষ দেখানো না, কোনো মানুষকে দেখানো না, প্রতিবেশীকে দেখানো না, কোনো মানুষের সঙ্গে কম্পিটিশন না। আপনাকে এটা ভাবতে হবে যে আমার দিলটা কোথায় যাচ্ছে কিনা। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে গোস্ত যায় না, রক্ত যায় না, কোনো জানোয়ারের কোনো পার্টস অফ দ্য বডি মানে কিছুই যায় না, শুধু যাবে সেই ব্যক্তির তাকওয়া, তার দিলের যে শক্তি, দিলের যে চিন্তা ধারণা, সেই জিনিসটা আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে পৌঁছান, সেই জিনিসটা আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে পৌঁছাই। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি কুরবানি করছেন কি উদ্দেশ্যে, এই জিনিসটা আপনাকে আমাকে ভেবে নিতে হবে এবং এটি চেষ্টা করতে হবে যে দেখেন কুরবানি শুধুমাত্র কেবলমাত্র আমি যেটা করছি সেটা আমার রব আল্লাহ রাব্বুল ইজ্জাতের সন্তুষ্টির উদ্দেশ্যে। এবং যিনারা বিশেষভাবে নামাজ থেকে দূরে আছেন, দেখেন নামাজ পড়ুন, নামাজ ব্যতীত কুরবানি করবেন, কাটা হবে, খাওয়া হবে, মানুষ জানবে, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে কোনো কাজে আসবে না। এই কারণে বিশিষ্ট ওলামায়ে কেরাম, বিশিষ্ট আলেমে দ্বীন, যিনারা মুহাক্কিক, যিনারা আপনার মুহাদ্দিসিনে কেরাম, তিনারা লিখেছেন যারা বেনামাজি রয়েছে, যারা নামাজকে ছেড়ে রেখেছে, আর সে যদি কুরবানি করতে চায় তাহলে তার জন্য অলঙ্ঘনীয় দায়িত্ব হচ্ছে সে যেন তওবা করে আল্লাহর পথে ফিরে আসে এবং নামাজ কায়েম করে। কুরবানি করার পূর্বে আপনাকে আমাকে নামাজ কায়েম করতেই হবে, নামাজ পড়তেই হবে। নামাজ যদি না থাকে তাহলে আপনার তো ইমানই থাকছে না, আর ইমানই যদি না থাকে তাহলে আপনার কুরবানি দিয়ে কি লাভ হবে? আপনি বলুন, আপনাদের কাছে আমি ছেড়ে যাচ্ছি। সুপ্রিয় ভাই, নামাজ কায়েম করুন, সালাত কায়েম করুন, আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে ফিরে আসুন। এখান থেকে কথাকে ইতি করছি। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো প্রথমত আমাদের সকলকে ইসলামকে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা বিশেষভাবে এখন 5 ওয়াক্ত সালাত থেকে দূরে, আল্লাহ তোমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি হিসাবে আপনি কবুল করে নেন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যা ভুল ত্রুটি হয়েছে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি দয়াশীল, আপনি আমাদের ক্ষমা করে দেন, আমিন। এবং আমরা যারা বিশেষভাবে করব কিংবা কুরবানি দিব, আল্লাহ তুমি আমাদের প্রত্যেক ব্যক্তিদের ইখলাসকে টিকিয়ে রাখার সুযোগ করে দেন, আমিন। যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে আপনার ছোট্ট ভাই, ছোট্ট সন্তান হিসেবে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।